হাসিরাজা শরীর বাগান চলচ্চিত্র জগতে আমি 48 বছর ধরে আছি এবং 500 ছবিতে আমি কৌতুক অভিনয় করি। আমার পাশে আছে আমাদের এই ছোট বোন হাজিয়া মির্জা। বাংলাদেশে আপনারা সবাই তাকে চিনেন, বাংলাদেশের বাইরেও সবাই তাকে চিনেন, কারণ ইউটিউবে খুললেই সাদিয়া মির্জাকে পাওয়া যায়। কোনোভাবে না কোনোভাবে তাকে পাওয়া যায়, সেটা তার গুণ। আমি তার সেটা প্রশংসা করি। তার যে মেধা তার যে মেধা, তার যে মানে কথাবার্তা, তার যে মানুষের সাথে সম্পর্ক, এই যে অ্যাবিলিটি, সে কতদিনই আসছে। এর মধ্যে সে মনে হচ্ছে সে দীর্ঘ 15 বছর ধরে এই নেই। হ্যাঁ, কিন্তু তার যে মেধাটা আছে, এই মেধাটাকে সে কার্যকর করে গেলে আমি আশা করি এই চলচ্চিত্র জগতে সে অনেক বড় স্থানে চলে যাবে এবং ভবিষ্যতে একদিন প্রধানমন্ত্রীর নজরে আমাদের সাদিয়া মির্জা আইসা যাবে, এই আশা আমি করি এবং তার জন্য আমি দোয়া করছি। এবং তার একটা গ্যালিবার আছে, সবাইকে 1 সেকেন্ডের মধ্যে কনভিন্স করে ফেলতে পারে। তার সাথে কারোর সাথে কোনো জেলাসি, সে কারোর সাথে কোনো হিংসা করে, তার মনটা একেবারে কমন, ফ্রেশ মাইন্ড। আমার সাথে কয়েকদিন কথা হয়েছে, সে আমাকে চিনি পূর্বের থেকে, কিন্তু আমি তাকে কিন্তু দেখে আর 2 দিন কথা বলি তাকে আমি চিনি ফেলেছি। ভেরি নাইস গার্ল, ভেরি নাইস ওমেন, মানে তার সম্পর্কে প্রশংসা করার আমার কাছে ভাষা নেই। এইভাবে ইংলিশ করে আমাদের চলচ্চিত্রের লাগে। অনেকে বলে আমাদের আমরা এক মিথ্যে, কোনো এক পরিবার না, কোনো এক পরিবার না। আমাদের চলচ্চিত্র জগতের যত লোক আছে সবাই সবাই নিজেদের স্বার্থটা বুঝে, শুধু নিজেদের স্বার্থটা বুঝে। এখন আমাদের সাদিয়া মির্জা, সে তো এখনো সেই পর্যায়ে যায়নি, অর্থাৎ সেই জ্ঞানটা তার মাথায় এখনো আসেনি। সে কিন্তু সরল মনে সবাই সাথে মিশে যাচ্ছে, ভালোবাসা নিয়ে যাচ্ছে। একটা সময় সে বুঝতে পারবে যে কোনটা খারাপ আর কোনটা ভালো। চলচ্চিত্র জগতে একটা কথা মনে রেখো, চলচ্চিত্র জগতে কোনো পরিবার নেই, যার স্বার্থ শেষে বুঝি। তুমি তোমার গেলিবার দিয়ে তুমি আগায় যাও, বড় হবো, তোমার গেলিবার। হ্যাঁ, তোমাকে সেই চলচ্চিত্রের প্রয়োজন, সেই চলচ্চিত্রের মাধ্যমে তুমি উপরে উঠবা। একজনকে না করলে তো হয় না। কিন্তু আমি আনোয়ার হোসেন, এটিএম সত্যমান, কবি মিত্র দাদা বর্তমানে কঠিন অবস্থায় মিথ্যায় পড়া, ওনারা হয়তো খারাপ সময় চলবেন, ওনার মতো ভালো নিতে হয় না। আমি এদের সাথে নাটক করে বেরোতাম, তারপরে এদের লেজ ধরে আমি চলচ্চিত্র জগতে ঢুকেছি। তারপরে আমি শুরু বাঙালি হয়েছি। আমি আমেরিকা ভিসা পেয়ে আমেরিকা যাই নাই। আমার বউ কয় তুমি আমেরিকা যাও না, পয়সা কামাইতে পারবা। তখন আমার মেয়ে তাহলে ছোট, ছেলে ছোট। আমি কই না, আমি যাবো না আমেরিকা। আমি এইখানে থেকে ছেলে মেয়েকে শিক্ষায় শিক্ষিত করবো, আর আমার নাম কালাম আমার সুনাম অর্জন, আমি আমেরিকা যাবো। আমি যাইনি আমেরিকা, শুধু মানুষের ভালোবাসা, মানুষকে আনন্দ দিয়া। আমি হাজার মানুষদের স্টেজে গিয়ে হাসাই, অনেক হাসাই। এই আনন্দ দিয়ে নিজেও আমি আনন্দ পাই, কারণ আমি একটু কৌতুক অভিনেতা, হাসানোই আমার কাজ। এই ধরনের বহুত কিছু করতে এখনো আজকে সাদিয়া মির্জা যেভাবে আগায় যাচ্ছে, এভাবে আমরাও আগাইতে পারি। আমাদেরকে কিন্তু অনেক স্যান্ডেল ক্ষয় করে তারপরে চলচ্চিত্র জগতে আসতে হয়েছে, অনেক সন্ধ্যা দিতে হয়েছে।